আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, এমন কখনো হয়েছে যে খুব দরকারি একটা জিনিস কিনতে গিয়েছেন আর আকাশ ভেঙে নামলো বৃষ্টি? আজকে আমার সাথে ঠিক সেটাই ঘটেছে। আজকে বৃষ্টির মধ্যে ভিজে একাকার হয়ে জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলাম, শুধু এই চুলাটা কিনতে গিয়ে। কিন্তু বাজারে যাওয়ার আগের গল্পটা আরও সুন্দর ছিল। সকাল সকাল উঠে পুরো উঠান আর বাড়িঘর পরিষ্কার করলাম, আমার প্রিয় গাছগুলোর যত্ন নিলাম। আজকের এই সুন্দর জুরুর দিন এবং ঘটে যাওয়া কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ব্লগ জুড়ে আপনারা সবাই আমার সাথে থাকবেন, পুরোটা ব্লগ দেখে যাবেন। আর কে কে কোন জেলায় থেকে দেখছেন কমেন্টে বলে যাবেন। তো অনেক দিন ধরে চিন্তা করছি আমার প্রিয় গাছগুলোকে আজকে একটু পরিষ্কার করব, কিন্তু কিছুতেই করে উঠতে পারছি না বৃষ্টির জন্য। আজকে সকালে আর বৃষ্টি নামে নাই, তো ভাবলাম কি আজকে আমার গাছগুলো যে আগাছাগুলো হয়েছে গাছগুলোর নিচে এগুলো একটু পরিষ্কার করে দিই। আগাছা পরিষ্কার করার জন্য যেই মাত্র না কোদালটা হাতে নিলাম এমনি ভেঙে পড়ে গেল। তো আর কি করার, বসে কোদালটা একটু ঠিক করে নিলাম, তারপর চলে গেলাম পরিষ্কার করার জন্য। এখানে ওই যে উঠান ঝাড়ু দেওয়ার পরে অনেক পাতাগুলো হয় না, এখানে এনে রেখে দেয়। তো আমার 2টা মুরগি আছে, মুরগিগুলো সারাক্ষণ এই পাতাগুলো নখ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিবে। দেখেন আগাছাগুলো কীরকমভাবে বেড়ে উঠেছে। এখানে আমি খুব সুন্দর 2টা চারা লাগিয়েছিলাম, একটা চাল কুমড়ো আর একটা মিষ্টি কুমড়ো। তো 2টা গাছ মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বেয়ে উপরে উঠে গেছে। সংসারের কাজের তো আর শেষ নেই। সকালে মিষ্টি বা মেঘলায় আকাশে আজকে কাজ শুরু করেছি যখন, মনটা এমনিতে ভালো হয়ে যায়। বিশেষ করে আমার এই প্রিয় গাছগুলোর কাছে আসলে সব ক্লান্তি দূর হয়ে যায়। একটু যত্ন আর ভালোবাসা পেয়ে এরা কেমন হাসি মুখে চেয়ে থাকে বলুন। আগাছাগুলো পরিষ্কার করে এদের একটু ফ্রেশ করে দিলাম। গাছপালা যত্ন করে আবার রওনা দিতে হবে বাজারে। সংসারের টুকিটাকি কাজের পাশে পাশে যদি গাছগুলোর যত্ন করি, গাছগুলো একদিন আমাকে মিষ্টি ফল দিবে। তারপরে যে কুচু লাগিয়েছিলাম কি সুন্দর লতা হয়েছে দেখেন, খুব সুন্দর করে লতাগুলো হয়েছে। আমি 2টো কুচু গাছ এনে লাগিয়েছিলাম, এখন মাশাআল্লাহ অনেক কুচু হয়েছে। তো মনে মনে ভাবতেছি কখন কাজগুলো শেষ হবে আর আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিব। আকাশটাও হালকা হালকা বৃষ্টি ভাব, কখন যেন বৃষ্টি এসে পড়বে এরকম। তো আমার একটা পুরাতন চুলা ছিল, সেটা ওই দিন আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। তারপর আর চুলাটা আনা হয় নাই বাজার থেকে। তো ভাবছি আজকে চুলাটা নিয়ে আসব। আজ যাব কাল যাব করে করে চুলা আনা যাচ্ছে না। এদিকে তো ভাই আমাদের গ্রামের বাড়ি, আমাদের আবার মাটির চুলায় রান্না করা হয় বেশি, গ্যাসের চুলায় খুবই কম রান্না করা হয়, যেহেতু আমাদের এখানে টোটাল গ্যাস বা এলপি গ্যাস আমরা ব্যবহার করি। বেশিরভাগ সময় আমরা মাটির চুলায় রান্না করে থাকি। তো এখানে 2টা পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, আগা দিয়ে উঠেছে মাশাআল্লাহ, এগুলো ঠিক করে দিলাম। এখানে একটা বুড়ি গাছ লাগিয়েছি, এই বুড়ি গাছটা একটু ঠিক করে দিলাম। আর আমার পেয়ারা গাছে মিষ্টি কুমড়া ডুবে এসে বাসা বেঁধেছে, তো বাসাটা ছাড়িয়ে দিলাম, গাছটাকে একটু মুক্ত করে দিলাম। তারপর আমার গাছগুলো পরিষ্কার করে এখন রওনা দিব বাজারের দিকে। সংসারের টুকিটাকি কাজও কিন্তু অনেক, এটা করো সেটা করো, শেষই যেন হতে চায় না। তারপর এক্সট্রা গাছের যত্ন। জানেন গাছ কিন্তু আমার অনেক প্রিয়, আমি গাছ লাগাতে অনেক ভালোবাসি। আর নিজের হাতে লাগানো কোনো সবজি হলে তো আমার আর কিছুই লাগে না। পুঁইশাক লাগিয়েছি, পেঁপে চারা এনে লাগিয়েছি, কিন্তু আমার দুর্ভাগ্য পেঁপে গাছগুলা মহিলা হয় নাই, পেঁপে গাছগুলো নাকি পুরুষ। আচ্ছা যাই হোক, তো আমি আসলে আমার বাড়িতে মোটামুটি সব ধরনের গাছ লাগিয়েছি। কলা গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, বুড়ি গাছ আছে, মোটামুটি সব ধরনের গাছ আছে, আতাফল গাছ আছে। তো জায়গাও খুব সীমিত, অল্প। চাইছি দেখি একটা সুন্দর করে লিচুর চারা এনে লাগিয়ে দেব। এদিকে আমার মিনিটা এখানে শুয়ে আছে, ও কালকে কিছু খায় না, ও আমার সাথে রাগ করেছে, রাগ করে এখানে শুয়ে আছে। অনেক ডেকেছি মিনি আয় ভাত খেয়ে যা, কিন্তু আমার কথা শুনবে না, ও রাগ করেছে। তারপর শেষ করলাম সব কাজ হাতের,
শেষ করে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টি আসবে আসবে শুরু হচ্ছে, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি পড়ে যাবে। তারপরেও হাঁটতেছি, দেখি কি হয়। চুলাটা আমার আজকে আনতেই হবে, যেহেতু চুলাটা ভেঙে গেছে, পুরাতন চুলাটা। অর্ধেক পথ যেতে না যেতেই মনে হচ্ছে বৃষ্টি এখনই পড়ে যাবে, এখনই পড়ে যাবে। তো ঠিকই হলো, যাইতে না যাইতে বৃষ্টি শুরু হয়ে গেল। তো রাস্তার মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে আছি, বৃষ্টি থামলে তারপর বাজারে যেতে হবে। গ্রামের রাস্তাঘাট এমনিতেই সবসময় কাদাময় থাকে, তার উপরে বৃষ্টি হয়ে একদম একাকার হয়ে যায় রাস্তাঘাট। এই বৃষ্টি মাথায় নিয়ে বাজারে গেলাম। রাস্তাঘাটের ভিডিও আর করতে পারি নাই, বৃষ্টিতে আর ভিডিও করা গেল না। সরাসরি চলে গেলাম চুলার দোকানে। গিয়ে দেখি যে সুন্দর চুলাগুলা, সবগুলা চুলা অনেক সুন্দর, কোনটা রেখে কোনটা নেব বুঝতেই পারতেছি না। তারপর দোকানদার তো আমাকে একটা একটা করে চুলা দেখাচ্ছে। আমি ভাবছি এমন একটা চুলা নিতে হবে যে চুলাটার মধ্যে আমার সব কিছু বসবে, কড়াই, চা, ডিক্সি, ভাত, সব কিছু। তো দেখে টেকে একটা চুলা আমার ভাল লাগলো, ওনাকে দাম জিজ্ঞেস করলাম। আল্লাহ, চুলার এত দাম! এর আগে আমি আর কখনো এইরকম চুলা কিনি নাই, ফার্স্ট টাইম চুলা কিনতেছি। আমরা তো গ্রামে যারা থাকি তারা মাটি দিয়ে চুলা তৈরি করে নেই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আবার চুলা তুলতে পারি না। তো চুলাটা কেনা শেষ হলে সরাসরি বাড়িতেই চলে আসতেছি, যেহেতু বৃষ্টি, আবার কখন বৃষ্টি নামবে, তাই বাড়িতে চলে আসতেছি চুলাটা নিয়ে। তো আসার সময় আবার কিছু ডিম নিলাম, আমার ছোট্ট ছেলের জন্য নিলাম ডিম, ও অনেক পছন্দ করে। তো ঘরে ফিরে এসে চুলাটা উদ্বোধন করলাম, মাশাআল্লাহ আগুন ধরেছে। এতক্ষণ যারা পুরো ব্লগ জুড়ে আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং ভালোবাসা। আমার এই নতুন পথ চলায় আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন তাইলে কিন্তু আমি সামনে এগোতে পারবো না। আশা করছি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আরেকটা নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।